রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুইটা উমর থেকে, একটা হলো খাত্তাবের ছেলে উমর, আরেকটা হিসাবের ছেলে উমর, দুইটা উমর থেকে একটা উমরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া তো পিতা যাবে, জোরে বলেন রাসূলের দোয়া পিতা যাবে। আল্লাহ রাসূল ওই দিক দিয়ে দোয়া করতেছে। উমর বলেন, ফাতেমা আমার ভিতরে কেন জানি কম্পন তৈরি হয়ে গেছে। ও ফাতেমা তুমি কি পড়তেছি রে, কি গুণ তোমরা পড়তেছি রে, একটু আমাকে শোনাও, আমিও শুনতে চাই। ফাতেমা এবার মনের ভিতরে সাহস আসছে। ফাতেমা ডেকে ডেকে বলে, ভাই শুনো, তুমি তো হলো নাপাক, আর নাপাক অবস্থায় আল্লাহর কোরআন শোনা যাবে না, নাপাক অবস্থায় কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলেন অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। উমর তুমি হলো অমুসলিম, মুসলমান হও নাই, সুতরাং তুমি অপবিত্র। যদি কোরআন শুনতে চাও তাহলে গোসল করে পবিত্র হয়ে আসো, এরপরে তোমাকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনানো হবে। যেন বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনে কারীমের তিলাওয়াত শুনে মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়েছে, আজকে সেই কোরআন আমার ঘর থেকে দূরে। দূরে বলেন দেখিয়ে দেন দূরে কিনা, জুড়ে বলেন। যদি জিজ্ঞাসা করা এই মাহফিলে যতগুলো মানুষ আছেন, এখানে 70% উপরে মানুষ থাকবে যে আমি কোরআন পড়তে জানি না। আরে মুসলমান হওয়ার পর যদি কোরআন না জানেন